আজকের যেই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে আমরা দেখেছি সংস্কার প্রস্তাবের জন্য কমিশন গঠন করে দিয়েছে। সেই কমিশনের কতগুলোকে দেখেছি আমরা, তারা সংস্কার প্রস্তাব কিছু কিছু উপস্থাপন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আজ যারা সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে, সরকারের ভেতরেই হোক সরকারের বাইরেই হোক, কিন্তু আজ থেকে প্রায় 2.5 বছর আগে আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশের মানুষের কাছে দেশকে গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আজ থেকে 2.5 বছর আগে এই দফাগুলো দিয়েছে, 31 দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে। আজকে থেকে 2.5 বছর আগে, যেই সময় স্বৈরাচার অস্ত্রের জোরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় বিএনপি ছাড়া আর কেউ কোনো সংস্কারের কথা বলেনি। আজ শুধুমাত্র এক বিএনপি বলেছিল। প্রিয় ভাই বোনেরা, কেন বিএনপি বলেছিল? কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই স্বৈরাচার একদিন বিদায় হবে, এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে, বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে, এবং তখন দেশকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রকে গড়ে তুলতে হবে, জনগণকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। সেই জন্য আজ থেকে থেকে 2.5 বছর আগে বিএনপি 31 দফা উপস্থাপন করেছে জাতির সামনে। প্রিয় ভাই বোনেরা, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। ইনশাল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। আমরা প্রত্যাশা করি যে জনগণ যেই প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে, যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে, জনগণের প্রতিষ্ঠা, জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে, এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।